তার মুখে তাকায়ও না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তোমরা তার মুখ পানে তাকায়ও না। রাম রাম হরে হরে, যেই মুখ দেখিলে তুমি আমার গোবিন্দকে ভুলো, সেই মুখ পানে তাকায়ও না। যেও না যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। সনাতন গোস্বামী একদিন জিজ্ঞাসা করেছিলেন মহাপ্রভুকে, মহাপ্রভু বৈষ্ণব চিনার মতো উপায় কি আছে? এই জগতে তো বহু প্রকারের বৈষ্ণব আছে, কিন্তু আমি চিনব কিভাবে কে সঠিক আর কে বেঠিক? তখন মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন, সনাতন তুমি বিচার করতে চাইও না কে সঠিক কে বেঠিক, বিচার করার অধিকার তোমার আমার নেই সনাতন। একটা কথাই মনে রাখবে, যাকে দর্শন করিলে মুখে আসে একবার কৃষ্ণ নাম, যাকে দর্শন করিলে মুখে আসে কৃষ্ণ নাম, তাকেই তুমি জানিও সে যে বৈষ্ণব প্রধান। যাকে দর্শন করা মাত্র তোমার মুখ দিয়ে জয় নিতাই জয় গৌর হরে কৃষ্ণ এসে যায়, তাকেই তুমি জানবে সেই বৈষ্ণব। তুমি বৈষ্ণবের বিচার করার মতো সাধ্য তোমার নাই। মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলেছেন, কি বলেছেন? যুগ ধর্ম প্রবর্তাইও আমি নাম সংকীর্তন, চারিভাবে ভক্তি দিয়াই আমি নাচাই ভুবন, চিরকালে নাহি করি আমি প্রেম ভক্তি দান, এই ভক্তি বিনা কলির জীবে নাহি অধিষ্ঠান। সত্য করে দাদা বলে যা চাইছে আমি সব দিয়েছি, কিন্তু কলিকালে দেব না, কলিকালে আমি সব দেব না। কি বলেছে চৈতন্য চরিতামৃতে? কলিকালে কৃষ্ণ কহে আমার যে মাগে বিষয় সুখ, কৃষ্ণ কহে আমার ভোজে, এই যে আমার কথা নয়, শাস্ত্রের কথা, চৈতন্য চরিতামৃতে আছে দেখবেন। কৃষ্ণ কহে আমার ভোজে, এই দেখেন ধূপকাঠি আর বাতাসার লাইন দেখেছেন? বলে কেন? কৃষ্ণ কহে, আমি বলি নাই, কৃষ্ণ কহে আমা মানে কৃষ্ণকে ভজে মাগে বিষয় আর সুখ, এই জন্য তো বাতাসা গীতা দান আর ধূপকাঠি দাও। কি আমি মিথ্যা বলছি? হ্যাঁ, একটা কথা মিথ্যা আছে আমার? বাতাসার লাইন কেন, এত প্রদক্ষিণ কেন, এত গীতা কেন, এত ধূপকাঠি কেন? চৈতন্য চরিতামৃতে দৃষ্টান্ত আছে, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় আর সুখ। কৃষ্ণ বললেন চাইতে দাও, চাইতে দাও, যে যা চায় চাইতে দাও, কিন্তু আমি দেব না। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, এই অমৃত ছাই বিষ মাগে, এই তো বড় মন। অমৃতের ভাণ্ড আমি ফেলে দিয়েছি, হরিনাম তা গ্রহণ করে না, চাই কি বিষ আমার কাছে, অমৃত ছেড়ে বিষ চাইছে, এই তো বড় মন। কিন্তু আমি বিজ্ঞ, সবাই তো মূর্খ, কৃষ্ণ বলছেন আমি বিজ্ঞ, সেই অধমেরে এনে বিষয় দেব আমার সচরণামৃত দিয়া, আমি তাদের বিষয় ভুলাই বলে তাই গৌর হরিবল। তাই
সেই কথা ভাবিলে আর কি চলিবে একটু পরে বলবেন যে দাদা ভাই ভজন তো করতে চাই, হরিনাম নিতে চাই, কিন্তু আমি গলায় মালা দিলে পাশের বাড়ির লোক হাসে, আমি কপালে তিলক দিলে সবাই নিন্দা করে। মাগো, যেদিন আপনার বাড়িতে চাউল থাকবে না সেদিন কি পাশের বাড়ির লোক এনে আপনাকে ভাত রান্না করে দেবে? যেদিন পাণ্ডবগণে কেউ ছিল না সেদিন একজনই ছিল পাণ্ডবদের পক্ষে, সে কে ছিল? ভগবান কৃষ্ণ। আর যত গুরু পিতৃগণ মাতুরগণ যারা আছেন সবাই কৌরবের পক্ষে, কিন্তু জিতেছে কে গো বাবা? পাণ্ডবরা। কেন? যেখানে ভগবান আছে সাথে সেখানে তার জয় অবশ্যম্ভাবী। সারা দেশ যদি এক সাইড হয়ে যায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যার কৃপা করবেন তার ঘন্টা বাজাবার মতো ক্ষমতা কারো নাই। চ্যালেঞ্জ দিয়ে আজকে এই আসলে বলে যাবে, এক ভগবান শ্রীকৃষ্ণ যার পক্ষে থাকবে পৃথিবীর কোন শক্তি নাই তাকে পরাস্ত করার। এটা আমার কথা নয়, ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে ঘোষণা করে গেছেন। তাই তো বলে রাধে কৃষ্ণ মানে কে আর মানে কৃষ্ণ রাখে কে? কৃষ্ণ ছাড়া পৃথিবীতে বাঁচাবার মতো আর কারোর ক্ষমতা নাই। পরের কথায় তোমাকে কবে কি কথা কহিবে সেই কথা ভাবিলে আর কি চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে বিপদে সম্পদে রাখিবে যে পদে তার কথা কেন? তাই বাবা মা যারা কীর্তন শুনছেন, যারা মাইকে শুনছেন, সবার কাছে আমার অনুরোধ, সারাদিনে যাই করেন না কেন, যাই কিছু ভাবেন না কেন, সারাদিনে একটি বার, সারাদিন বলবো না, একটি বার মাত্র হরি কথা হরি বলো আর হরি নাম রসে সদা মগ্ন ভাব। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। তাহলে আজকে থেকে কথা দেন, কালকে থেকে আজ যে কয়দিন আছে সবাই আমরা একটু হরিনামে মেতে থাকবো। কি কান্নায়, কি হাসিতে, কি নাচায়, কি গাওয়ায়, আমরা নাম ছাড়া আর কিছু বুঝবো না। একটু হাত ধরে সবাই একটু দেখি কারা কারা নামের ভক্ত। বাবা সবাই করবেন তো নাম। যে মায়েরা শিবের মধ্যে বসে আছেন আপনাদের পিছনে কি লেখা আছে দেখেন, লেখাটা কি আছে দেখেন। নিচে বসবেন, ভগবানের সম্মিলিত হয়ে বসবেন না। তাই আমরা সবাই মিলে হরিনাম করবো, করবো তো করবেন? তাহলে একটু হাত তুলে দেখি। বাবা বাবা জানেন বাবা,
দুদিনের সংসার, আজ আছি কাল নাই, আজকে আছি কালকে যে বাঁচবো তার কোনো নিশ্চিন্ত নাই। তাই বলছি, যতই সুন্দর হও আর হও না সুন্দরী, এই দেহের পরিণতি দেখো চিন্তা করি। একদিন হতে হবে এই শ্মশানেতে ছাই, কিংবা কবরে হবে এই দেহের ঠাই। তোমরা মনে রেখো, মনে রেখো, তোমরা মনে রেখো, মনে রেখো। যতই সুন্দর হও, হও না সুন্দরী, এই দেহের পরিণতি দেখো চিন্তা করি। যতই সুন্দর হও, হও না সুন্দরী, এই দেহের পরিণতি দেখো চিন্তা করি। একদিন হতে হবে শ্মশানেতে ছাই, কিংবা কবরে হবে এই দেহের ঠাই। তোমরা মনে রেখো, মনে রেখো, তোমরা মনে রেখো, মনে রেখো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে হরে। ইহা যেন মনে থাকে সদা সর্বক্ষণ, নির্বিকার হয়ে করো কর্তব্য পালন। ইহা যেন মনে থাকে, আমার কথাটা বুঝতে পারছেন তো? ইহা যেন মনে থাকে সদা সর্বক্ষণ, আর নির্বিকার হয়ে করো কর্তব্য পালন। কারো প্রতি বাড়াবে না বেশি প্রীতি আর স্নেহ, কারো প্রতি বাড়াবে না বেশি প্রীতি আর স্নেহ। ডাকা শুনে চলে যাবে, তবে না তো কেহ। তোমরা মনে রেখো, মনে রেখো, তোমরা মনে রেখো, মনে রেখো। কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে হরে। সদা সত্য বাক্য কহ, মিথ্যা করো ত্যায্য, সত্য কথা বলিলে হয় জীবনের মাধুর্য। সদা সত্য বাক্য কহ, মিথ্যা করো ত্যায্য, সত্য কথা বলিলে হয় জীবনের মাধুর্য। যেই মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ, যেই মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ। মনে রেখো সেই মিথ্যা সত্যেরই সমান। তোমরা মনে রেখো, মনে রেখো, তোমরা মনে রেখো, মনে রেখো। কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। কিন্তু সাবধান, যেই মিথ্যা বলিলে আপনার একজন আসামি যে কোনো অপরাধ করে নাই, তার নিরপরাধে সে ফাঁসিতে চড়ছে, কিন্তু আপনার একটা মিথ্যা কথায় সে ফাঁসি থেকে বাঁচে, সেই মিথ্যা সত্যের সমান। কিন্তু সাধু সাবধান, আত্মসাক্ষী মিথ্যা বাক্য বলা হবে পাপ, কাঁদিলেও ফুরাবে না সেই অনুতাপ। আত্মসাক্ষের মিথ্যা বাক্য বলা হবে পাপ, কাঁদিলেও ফুরাবে না সেই অনুতাপ। কুটিতীর্থ হতে শ্রেষ্ঠ মান্য করি তারে, যেই মানুষের সঙ্গ নিলে প্রেম ভক্তি বাড়ে। তোমরা মনে রেখো, মনে রেখো, তোমরা মনে রেখো, মনে রেখো। প্রাণ হলে অনুভূতি, হরে হরে, হরে রাম, হরে রাম,
কৃষ্ণ ভক্ত হও, গুরুর চরণ ধারণ করে কৃষ্ণ ভক্ত হও, তাহলে ব্রজ ধামে পাবে যুগল চরণ। সবাই মিলে হাতে ধরো তালি। একবার প্রেমানন্দে বাহুরে হরি হরি বলো, প্রেমানন্দে বাহুরে হরি হরি বলো। সবাই মিলে একবার আমরা ব্রজধামে যাব, মনে রেখো মনে রেখো। হরে কৃষ্ণ